বল ওসি কোথায়? তোমার এই হাতটা আমার সাথে বেয়াদবি করছে, এই হাতটা আমি কাইটা ফেলবো। আমার জন্য দুঃখ করেন না, আমার যে কি শান্তি আপনি জানেন না বাজান। আমার ছবির একটা ধরাইতে পারছি। আপনি আমার ছবির দেখেন ছবি না। ছবির কাছ থেকে শুনেছেন ছবি আমেনা বেগমের মেয়ে নয়। স্বাধীনতা যুদ্ধের বছর ছবির মা, বাবা, ভাই সবাই মারা যায়। আমেনা বেগম সেই শিশু মেয়েটিকে নিয়ে নদী পার হয়ে যশোর জেলা থেকে এই জেলায় চলে আসে এবং এই উপজেলায় বসবাস করতে শুরু করে। ছবি বড় হলে ছবিকে দিয়ে আমেনা বেগম দেহ ব্যবসা শুরু করে। এই খুনের আসামি ওসি রাজু একজন অবিবাহিত চরিত্রহীন যুবক। তিনিও এক সময় ছবির সেই দেহ ব্যবসার একজন খরিদ্দার হয়ে যান। এই কথা জানাজানি হয়ে গেলে ছবিদের মহল্লা থেকে তাড়িয়ে দেওয়া হয়। ইওর অনার, লোক লজ্জা উপেক্ষা করে ওসি সাহেব বিতাড়িত ছবিদের তার ঘরে স্থান দেন এবং বিয়ে করেন। বিয়ে করাটাও ওসি সাহেবের একটি ভালো কর্ম এবং তার রিভলভার দিয়ে আমেনা বেগমকে গুলি করে হত্যা করে। ধন্যবাদ আমার বিচক্ষণ প্রতিপক্ষকে। আপনি ওকালতি ব্যবসা না করে উপন্যাস লিখলে আরো ভালো করতে পারতেন। সুন্দর একটি উদ্ভট গল্প তৈরি করার জন্য আপনাকে আরো ধন্যবাদ। ইওর অনার, উকিল সাহেব বসুন। ইওর অনার, আমেনা বেগমকে হত্যা করা অপরাধে আমাকে অপরাধী করা হয়েছে। অপরাধ আমি করেছি কিনা সে বিচার করবেন আদালত। বিচারের পূর্বে মহামান্য আদালত আমাকে অনুমতি দিলে আমার কিছু বলার ছিল। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, আমি বেগুনবাড়ি থানায় এসেই জানতে পারি স্থানীয় কলেজের ভিপি হাবিব খুন হয়েছে। ওই খুনের তদন্ত করতে গিয়ে নামে একজন নাপিতকে
আমার সন্দেহ হয়েছিল সে এই খুন সম্পর্কে কিছু জানে, কারণ তার বাড়ির পাশেই হাবিব খুন হয়েছিল, ইওর অনার। কিন্তু সে কোনো শক্তিশালী মহলের চাপে তার মুখ খুলতে পারছিল না। আমি একদিন ছদ্মবেশে তাকে পরকালের ভয় দেখিয়ে তার কাছ থেকে খুনের নাম জানতে পারি এবং তার জবানবন্দি আমি রেকর্ড করে নেই। ইওর অনার, আমি অমূল্যের কাছ থেকে জানতে পারি কালো নাম করে একজন প্রফেশনাল গুন্ডা, যে স্থানীয় রাজনীতিবিদদের হাতিয়ার, সেই খুন করেছে হাবিবকে। অমূল্যর জবানবন্দির পরের দিন রাত থেকে হতভাগ্য অমূল্য নিখোঁজ হয়েছে। সম্ভবত তাকে মেরে ফেলা হয়েছে, আর আমার ঘরে এসে খুন করেছে আমার শাশুড়ি আমেনা বেগমকে। অথচ এই খুনের অপরাধ আজ আমার উপর চাপে দেওয়া হচ্ছে। ইওর অনার, আদালতের বিচারে আমার শাস্তি হলে আমার কিছু করার নেই। আমি সুস্পষ্ট ভাষায় বলছি, এই খুনের পিছনে রয়েছে একজন নৈতিক নেতা। এইসব রাজনীতিবিদরা যদি তাদের চরিত্র না বদলায়, যদি তারা সত্যিকারের দেশপ্রেমিক না হয়, খুনি গুন্ডাদের যদি তাদের দল থেকে বহিষ্কার না করে, অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে এই দেশ চলতে পারে না। আমি যদি অপরাধ না করে শাস্তি পাই, আমার দুঃখ নেই। ইওর অনার, আজ প্রতিদিন খবরের কাগজ খুললে দেখা যায় কোন রাজধানী সন্ত্রাসী দেশটা পড়ে গেছে। দেশের নিরীহ মানুষ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি। অনেক অনেক রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, এই দেশটিকে বাঁচান, আসল ক্রিমিনালদের শাস্তি দিন। ওসি সাহেব, এটা ঢাকার 0 পয়েন্ট নয়, এটা কোনো বক্তৃতার মঞ্চ নয়, এটা কোর্ট। ইওর অনার, এই মাত্র ওসি সাহেব হাবিব হত্যা সম্পর্কে যে নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন তা সর্বৈব মিথ্যা। তিনি বলেছেন হাবিবকে খুন করার সময় অমূল্য দেখেছিল, অথচ অমূল্য পরামানিক হাবিব হত্যার 1 বছর আগে তার ভিটে বাড়ি বিক্রি করে এই দেশ থেকে চলে গেছে। এই দলিল তার প্রমাণ। মহামান্য আদালতের কাছে দলিলটি পেশ করলাম। দলিল দেখে ওসি সাহেবের বর্ণনার সত্যতা যাচাই করে আমেনা বেগম হত্যার প্রকৃত আসামিকে শাস্তি প্রদান করে বিচার কার্য ত্বরান্বিত করতে আজ্ঞা হয়। মহামান্য আদালত। অমূল্য? এই লোকটির নাম অমূল্য পরামানিক। সে কথা বলতে পারে না, কিন্তু তার লিখিত কিছু বক্তব্য আছে মহামান্য আদালত। অমূল্য, এই নিন হুজুর। আমি হাবিবকে খুন করতে দেখেছি, কালু হাবিবকে খুন করেছে। ওসি সাহেবের কাছে আমি সব বলেছি। এই কারণে কালু আমার চোখ তুলে দিয়েছে, জিব্বা কেটে নিয়েছে। এ কি অমূল্য নিজের লেখা? জি হুজুর। আপনি ওকে কোথায় পেলেন? হুজুর, আমাদের বাড়ি যশোর, মধুমতি নদীর ওপার। কিছুদিন আগে একদিন রাত্রে নদীর এই লোকটিকে রক্তাক্ত অবস্থায় পাই এবং আমাদের সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সে ভালো হয়েও তার জিভ দেওয়ার ফলে কিন্তু ইশারায় কাগজ কলম চায়। কাগজ কলম দেওয়ার পরে সে ধীরে ধীরে এইসব লিখেছে এবং এও লিখেছে যে মরার আগে তাকে যেন অবশ্যই কোর্টে নেওয়া হয়। আমেনা বেগম হত্যা মামলার অভিযুক্ত আসামি বেগুনবাড়ি থানার ওসি রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সসম্মানে বেকসুর খালাস দেওয়া হলো এবং তাকে স্বপদে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হলো।
পাশাপাশি অত্র মামলার প্রকৃত আসামি এবং হাবিব হত্যার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল আসামিকে পুলিশ হেফাজতে আনার জন্য নির্দেশ দেওয়া হলো। সিকিউরিটির প্রয়োজন আছে স্যার। অমূল্যকে আমি আমার বাসা রাখবো। ঠিক আছে, আগে থানায় চলো, আরো অনেক প্রোগ্রাম তৈরি করতে হবে। চেয়ারম্যান কোথায়? স্যার ঢাকা গেছে। সত্যি কথা বল। কইলাম তো স্যার, আমাকে এমপি সাহেব মন্ত্রী হইব তো, ওই জন্য গেছে। বল কালো কোথায়? সত্যি করে বল সারা ওসি কোথায়? ঘর নেই। অমূল্য, তোর তো বাইসা থাকনের কথা ছিল না, এই জন্য আমি তোর উপর মাইন্ড করছি। আমি তোরে মারবো না, আমি চলছি রে। বেগুনবাড়ি উপজেলার কৃতি সন্তান জনাব আবুল হোসেন বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী হিসাবে গতকাল শপথ গ্রহণ করেছেন। আবুল হোসেন শুধু বেগুনবাড়ি উপজেলার গর্ব নয়, আবুল হোসেন এই জেলার গর্ব তথা বাংলাদেশের গর্ব। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সম্বর্ধনা অনুষ্ঠানের পূর্বে আমি আপনাদের একটি আনন্দের সংবাদ দিতে চাই। যাদের অত্যাচারে খামখেয়ালিতে এই এলাকার জনগণ এতদিন অতিষ্ঠ ছিল, যাদের বিরুদ্ধে স্লোগান মিছিল কোনো কিছু করতে পারেন নাই, সেই পুলিশ কর্মকর্তা, সেই অত্যাচারী ওসি এবং তার কর্মের সহযোগিতাকারী এসপির ট্রান্সফার অর্ডার আমি সঙ্গে করে নিয়ে এসেছি।